সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি ভীষণ মজার ক্রিস্পি একটা নাস্তা রেসিপি। আপনারা যারা বিকালের নাস্তাটা খুবই সহজেই তৈরি করতে চান, আমার আজকের রেসিপি কিন্তু তাদের জন্য একদমই পারফেক্ট। তাহলে চলুন ঝটপট নাস্তাটা রেডি করে নেওয়া যাক। নাস্তা তৈরির জন্য প্রথমেই ডো তৈরি করে নিব। এজন্য প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও নাস্তাটা তৈরি করতে পারবেন। এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। এবারে ময়দার সাথে তেল আর লবণটাকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিব। ময়দাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ডোটাকে তৈরি করব। একবারেই বেশি পানি দিব না, অল্প অল্প করে পানি দিয়ে নর্মালি আমরা যেমন রুটি পরোটার ডো তৈরি করি সেরকম একটা ডো এখানে তৈরি করে নিব। ডোটাকে মেখে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন এরকম নরম করে আমি ডোটাকে তৈরি করেছি। এখন এই ডোটাকে ঢেকে একটা সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য রেস্টে। আর এই সময়ের মধ্যে আমি নাস্তার যে পুরটা আছে ওই পুরটাকে রেডি করে নিব। পুরটা রেডি করার জন্য প্রথমেই এখানে আমি 1/2 কাপ পরিমাণে মুসুরের ডাল সিদ্ধ করে নিয়েছি। দেখুন, আর সিদ্ধ করার সময় ডাউলটার ভিতরে আমি কিছুটা লবণ আর হলুদ ইউজ করেছিলাম। এবারে এখানে অন্যান্য উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি হালকা কিছুটা তেল দিয়ে একটু ভেজে নিয়েছি সেই পেঁয়াজটা কিন্তু আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন। এরপরে এখানে নিয়েছি 2টো কাঁচামরিচ, একটু কুচি করে কেটে নিয়েছি সেই কাঁচামরিচটা। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার জন্য চেষ্টা করবেন, এতে করে খুবই সুন্দর একটা স্মেল আসে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চাট মশলা। চাট মশলাটা দিলে কিন্তু নাস্তার টেস্ট বহুগুণে বেড়ে যাবে। 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ি। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 2টো ভাজা শুকনো মরিচ। এখন এই সবগুলো একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে একটু চটকে মেখে নিব। পেঁয়াজ, মরিচ আর মশলাগুলোকে আমি একটা সাইডে একটু খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন এখন ডাউলের সাথে মিক্স করে নিচ্ছি। এখানে আপনারা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন যে আমি এক্সট্রা কোনো লবণ ইউজ করলাম না, যেহেতু ডাউলটাতে আমি সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম আর চাট মশলাতেও কিছুটা লবণ আছে, তাই এখানে আমি এক্সট্রা আর এখন কোনো লবণ ইউজ করছি না। দেখুন সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আমার পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এই পুরটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবারে এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, এই ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন সব কিছু রেডি করা হয়ে গিয়েছে। এগুলোকে একটা সাইডে রেখে আমি নাস্তাটাকে তৈরি করে নিব। নাস্তাটাকে রেডি করার জন্য যে ডোটা আমি আগে থেকেই মেখে রেখেছিলাম, দেখুন সেই ডোটাকে একটা পিঁড়ির উপরে নিয়ে নিয়েছি আর কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন একটা রুটি বেলে নিব। নর্মালি আমরা যেমন রুটি বেলি ঠিক তেমনই বড় একটা রুটি এখানে বেলে নিতে হবে। রুটিটাকে বেলে নিয়েছি। দেখুন বড় একটা রুটি এখানে তৈরি করেছি। এখন আগে থেকে তৈরি করে রাখা পুরটা এই রুটির উপরে সমানভাবে একটু বিছিয়ে দিতে হবে। হাত দিয়ে এরকম একটু চেপে চেপে সমানভাবে একটু বিছিয়ে দিবেন। পুরটাকে পুরো রুটিতে ছড়িয়ে দিয়েছি। দেখুন এখন একটা কর্নার থেকে ফোল্ড করে নিব। এভাবে করে গোল করে রোল করে নিতে হবে। এটা আপনারা একটু দেখেই বুঝে নেন। এভাবে করে একটু হাত দিয়ে আলতো করে গোল করে রোল করে নিব। দেখুন এই তো রোল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই যে বাহিরের যে সাইডটা আছে এই সাইডটাকে খুব ভালোভাবে একটু চেপে চেপে সিল করে নিতে হবে। এভাবে করে একটু সিল করে নিলে তাহলে ভিতরের পুরটা আর বেরিয়ে আসবে না। দেখুন এভাবে করে এই পাশটাও কিন্তু সিল করে দিব। দেখুন রোল করে নিয়েছি। এখন এই নাস্তাটাকে কেটে নিব। এরকম কোনাকুনি করে কেটে নিব। দেখুন আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও কাটতে পারেন। এভাবে করে একটু কোনাকুনি করে কেটে নিব। এভাবে করে কোনাকুনি করে কেটে নিয়ে এই নাস্তাগুলোকে হাত দিয়ে এরকম হালকা একটু চাপ দিয়ে চ্যাপটা করে দিব। এতে করে নাস্তার শেপটা কিন্তু খুবই সুন্দর আসবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে করে আমি প্রতিটা নাস্তার শেপ দিয়ে নিচ্ছি। নাস্তাগুলোর শেপটা আমি দিয়ে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে আমি ভাজার জন্য চলে যাচ্ছি।
চলে আসলাম নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য। নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এখানে একে একে নাস্তাগুলো দিয়ে দিব। এজন্য একটা নাস্তা আমি ডিমের ভিতরে দিয়ে তারপরে কোট করে নিয়ে এভাবে করে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন দুটো পাশই একটু ডিমের সাথে কোট করে নিয়ে তারপরে নাস্তাটাকে গরম তেলের ভিতরে দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা আছে লো টু মিডিয়ামের মাঝামাঝি, খুব জোরে আছে কিন্তু নাস্তাটাকে ভাজা যাবে না, এতে করে কিন্তু খুবই দ্রুতই কালার চলে আসবে, কিন্তু নাস্তাটা ভালো মচমচে হবে না, তাই এর দিকটা একটু খেয়াল রাখবেন। আমি একে একে সমস্ত নাস্তাগুলোকে এভাবে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা তেলের ভিতরে দিয়ে দিয়েছি। দেখুন কিছু নাস্তা কিন্তু তেলের উপরে এরকম ভেসে উঠেছে, এগুলো আস্তে আস্তে করেই তেলের উপরে ভেসে উঠবে। এখন এই নাস্তাগুলোকে লো টু মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে গোল্ডেন করে ভেজে নেব। নাস্তাগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন এরকম গোল্ডেন করে আমি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। এখন এক এক করে নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল ঝটপট ক্রিস্পি বিকালের নাস্তা। এই নাস্তাটা তৈরি করা ভীষণই সহজ, খেতেও কিন্তু ভীষণ মজা। বাসায় ট্রাই করে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।